পোল্ট্রির ফার্ম পাহারা দিতে গেল যে পুলিশ, সে পুলিশ মহিলাদের সম্মান বাঁচাতে পারলো না। পৌষ পার্বণে পিঠে খাওয়ার কথা উঠছে। একেবারে এই তো অবস্থা, মধ্যযুগীয় বর্বরতা মনে হচ্ছে কি? শাহজাহান খেলছে পিঠে পিঠে খেলা, এই সরকারকে এইবার দিন মিঠে মিঠে ঠেলা, এই আওয়াজ উঠেছে। বাংলার মানুষ এই আওয়াজ তুলছে। আমার খারাপ লাগে, এ তো রবীন্দ্র নজরুলের বাংলা। তৃণমূল কংগ্রেস তথা শাসক দলের মুখপাত্ররা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন, ওনাদের প্রধান মুখপাত্রও বলছেন প্রতিদিন সন্ধেবেলা সান্ধ্যকালীন সাংবাদিক বন্ধুদের সঙ্গে আড্ডাতে, যে সবটাই নাকি বিরোধীদের চক্রান্ত। আপনারা সাংবাদিকতা করেন, দীর্ঘদিন ধরে করছেন, কবে দেখেছেন বলুন তো শেষবার যখন এই ধরণীতলে মা বোনেরা ঝাঁটা, খুন্তি, লাঠি নিয়ে রাস্তায় বেরিয়ে এসছে, প্রতিবাদ জানাচ্ছে? কবে শেষ দেখেছেন বলুন তো যে রাজ্যপালকে কোনো একটি উপদ্রুত অঞ্চলের মা বোনেরা তাদের দুঃখের কথা বলছেন, তাদের ওপরে নিপীড়নের কথা বলছেন, তাদের ওপরে ধর্ষণের গল্প করছেন? কবে শেষবার দেখেছেন বলুন তো সাংবাদিক বন্ধুদের সামনে মহিলারা এসে বলছেন কিভাবে রাত্রিবেলা হুমকি দিয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হতো শাসক দলের পার্টি অফিসে? কবে শেষ দেখেছেন? আমার তো মনেই পড়ে না। আর আপনি আমার চেয়ে বয়সে ছোট হবেন, আপনার খেয়াল থাকা স্বাভাবিক নয়। কি হয়েছে? শুধু সন্দেশখালি একটা উদাহরণ। এই রকম সন্দেশখালি মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার প্রতিটি জেলাতে, প্রতিটি মহকুমাতে একটা একটা করে সন্দেশখালি করে রেখেছেন। আর একটা একটা করে মিস্টার ইন্ডিয়ার মতন শাহজাহান রয়েছে এই সব জায়গায়, যাদের লাল চশমা পড়লে খালি দেখা যায় যে লাল চশমা জমা রয়েছে কালীঘাটে দিদিমণির বাড়িতে। অত্যন্ত লজ্জার। আজও শাহজাহান, যার বিরুদ্ধে এত অভিযোগ, ধর্ষণ থেকে আদিবাসী মা বোনেদের জমি চুরি করার থেকে, জমি দখল করার থেকে, সেটাকে ভেড়িতে কনভার্ট করার থেকে, আগামী প্রজন্মকে হাতে মদের বোতল ধরিয়ে দিয়ে বলা যেতে হবে আমাদের মিছিলে, বলে দিস তোদের অমুক বোনকে আজ রাতে আসতে হবে পার্টি অফিসে। এই বাংলা উপহার দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? না এই বাংলার স্বপ্ন দেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বা ডক্টর বিধানচন্দ্র রায়? কি উত্তর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে লজ্জা লাগে যখন প্রতিদিন বিকেলবেলা শুনি তৃণমূলের নেতারা বসে বসে সন্দেশখালির ঘটনাকে ডিফেন্ড করছেন, বলছেন যে এটা বিরোধীদের চক্রান্ত। ঘন্টার পর ঘন্টা অধীর রঞ্জন চৌধুরীকে কালকে রামপুরের কাছে মাটিতে বসে থাকতে হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি। কিসের ভয়? আমার একটাই প্রশ্ন, আপনারা যদি কোনো অন্যায় না করে থাকেন, আপনার দলের লোকেরা যদি কোনো অন্যায় না করে থাকে, তাহলে বিরোধী দলের নেতা, নেত্রী, কর্মীরা যেতে পারবে না কেন? মা বোনেদের সঙ্গে গিয়ে সম্পৃক্ত হতে পারবে না কেন? আপনাদের ভয়টা কিসের? আপনাদের ভয় একটাই, আপনারা বাংলাকে ধীরে ধীরে সন্দেশখালিতে পরিণত করেছেন। মানুষের জমি দখল, আগামী প্রজন্মকে নেশার প্রলোভন দিয়ে এই ধরনের শাহজাহান জায়গায় জায়গায় জন্ম দেওয়া, যারা আপনাদের তৃণমূল নামক মেশিনারিটাকে লুব্রিকেট করবে। আমরা গাড়ির ইঞ্জিনকে লুব্রিকেট করি মোবিল ঢেলে, আর শাহজাহানরা পয়সা তুলে জমি দখল করে সেই পয়সা দিয়ে তৃণমূল নামক রাজনৈতিক দলটাকে লুব্রিকেট করে। এবং এটা মাননীয়া খুব ভালো করে জানেন। সেই জন্যে বারবার উনি বিক্ষোভ, প্রতিবাদ, প্রতিরোধ বিরোধীদের বিরুদ্ধে করছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী কি বাংলা উপহার দিলেন? আমাদের এটা একটা বিরাট প্রশ্ন। একেবারেই তাই, মুখ্যমন্ত্রী বলেছেন এবং জাতীয় মুখপাত্র তারাও কিন্তু একই কথা বলছেন। সে একেবারে পরিষ্কার যে এই বিষয়টা এরকম, এই অধীর রঞ্জন চৌধুরী যাচ্ছেন, কখনো সুজন চক্রবর্তী যাচ্ছেন, কখনো অগ্নিমিত্রা পাল যাচ্ছেন, গিয়ে কিন্তু একটাই কাজ তারা করছেন। আর তার কারণেই 144 পরিষ্কার করে বলা হয়েছে যে বিরোধীরা বাইরে থেকে লোক আনা হচ্ছে ওই রামপুর অঞ্চলে, ওই সন্দেশখালী ধামাখালী অঞ্চলে, কারণ অশান্ত করার চেষ্টা একটা চালাচ্ছে। সে কারণেই 144, সে কারণেই বাঁশের কেল্লা। এরকমটাই কি মনে হয়? অধীর রঞ্জন চৌধুরী বাইরে থেকে লোক আনছে, সুজন চক্রবর্তী বাইরে থেকে, অগ্নিমিত্রা পাল বাইরে। অ্যাকচুয়ালি বিরোধীরা কি বাইরে থেকে লোক আনছে এবং আনার ফলেই কি এই গণ্ডগোলটা আরও বাড়ছে? এটা যেমন একটা দৃশ্য, এটা যেমন একটা বক্তব্য তৃণমূলের, পাশাপাশি তারা কিন্তু এটাও বলছে যে একেবারে সাজানো ঘটনা।
আমি আমার দলের নেতার সঙ্গে কোনো উপদ্রুত অঞ্চলে গেলে সেই সব মানুষের পাশে দাঁড়াতে চাইলে আমি বাইরের লোক নিজেকে মনে করি না, আমি একজন বাংলার নিবাসী। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। অধীর রঞ্জন চৌধুরী কোনো বাইরের লোক নিয়ে গিয়ে সেখানে গণ্ডগোল করেননি, আপনারা সংবাদ মাধ্যমরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় কথা হচ্ছে ওনাদের সমস্যাটা কেন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী এক অদ্ভুত বিনিময় প্রথা চালু করেছে পশ্চিমবঙ্গে। আগেকার দিনে ছিল না মধ্যযুগে বিনিময় প্রথা, এক অদ্ভুত বিনিময় প্রথা চালু করেছে। বিনিময় প্রথা কি? তোমরা মজা করো, তোমরা তোমাদের অঞ্চলে রাজা সেজে থাকো, তোমরা বাড়ির উঠোনে আইনসভা বসাও, আদালত বলে কিছু নেই, থানা বলে কিছু নেই, তোমরা জমি দখল করো, তোমরা মদের বোতল তুলে নিয়ে আগামী প্রজন্মের ভবিষ্যৎ শেষ করো। উল্টে আমাকে কি দেবে? ভোট পাইয়ে দেবে, ভোট লুটের ভোট পাইয়ে দেবে, এবং অবৈধভাবে রোজগার করা টাকা দলের সংগঠনে ব্যবহার করার জন্যে সেই টাকা আমাদের কাছে পাঠাবে। এইটাই হচ্ছে বিনিময় প্রথা। এই বিনিময় প্রথা মাননীয়া সারা বাংলাতে চালাচ্ছেন, এবং এই শাহজাহান নামক বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জেলায় বিভিন্ন মহকুমায় রয়েছে, যেটা খুব শিগগিরই বাংলার মানুষ ধীরে ধীরে দেখতে পারবেন। কারণ এটাই জানবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ টার্ম চলছে, উনি পিরামিডের চূড়ায় উঠে গেছেন, আর এরপর কিছু নেই। এরপর শুধু স্খলন হতে থাকবে তৃণমূল কংগ্রেসের। এটা বাংলার মানুষ, বাংলার মা বোনেরা যারা 500 টাকার থেকে 1000 টাকা হয়ে গেছে যেই লক্ষ্মীর ভাণ্ডার, সেই 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার হাতে পেলেও আমার দৃঢ় বিশ্বাস বাংলার মা বোনেরা বুঝতে পারবেন 1000 টাকা হয়তো আমার অ্যাকাউন্টে আসছে, কিন্তু আমার বাড়ির ছেলেটাকে মদের বোতল ধরিয়ে দিয়ে জোর করে মিছিলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গায় একটা প্রশ্ন আছে, এই জায়গায় পরিষ্কার একটা প্রশ্ন কিন্তু জাতীয় মুখপাত্ররা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে একেবারে অধীর চৌধুরী কেন কথা বলতে যাবে, কেন বিরোধীরা কথা বলতে যাবে? ওখানে তো থানা আছে, ন্যাজর থানা, সন্দেশখালী থানা আছে, থানায় গিয়ে অভিযোগ করবে, থানা ব্যবস্থা নেবে। কেন ওখানে গণ্ডগোল করতে যাচ্ছে বিরোধীরা? আমি আমার সহনাগরিকের পাশে গিয়ে দাঁড়ানোটা গণ্ডগোল করতে যাওয়া? আজকে আপনার পাশের বাড়িতে কোনো যদি অশান্তি হয়, আগুন লাগে, গণ্ডগোল হয়, আপনি যাবেন না তাদের খবর নিতে? আপনার লোকাল কাউন্সিলর এসে বলবে পাশের বাড়িতে কেন যাচ্ছ গণ্ডগোল করতে? অধীর চৌধুরী তো এর সমাধান করতে পারবেন না, উনি যাচ্ছেনই এই কারণে বলা। বিরোধীদের কর্তব্য মানুষের পাশে দাঁড়ানো, কারণ বিরোধীরাও ভোট পায়। পশ্চিমবঙ্গের মানুষ যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়, কিছু শতাংশের মানুষ তো বিরোধীদেরও ভোট দেয়। আর সেই শতাংশের মানুষ যে সন্দেশখালিতে নেই, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তাদের ওই দুর্বৃত্ত তৃণমূল কংগ্রেসের নেতারা বলতে পারবে গ্যারান্টি দিয়ে যে সন্দেশখালিতে কংগ্রেস বা বামকে কেউ ভোট দেয়নি? সেখানে আমারও ভোটার রয়েছে। সর্বোপরি আমার ভোটার থাকুক আর না থাকুক সেই অঞ্চলে, তারা আমার সহনাগরিক, তারা বিপদে আছে, মা বোনেরা ধর্ষিত হচ্ছে, তৃণমূল কংগ্রেস নামক দুর্বৃত্তদের দল মা বোনেদের তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে রাত্রিবেলা ধর্ষণ করছে। আমি তাদের পাশে যাব না? আমি তাদের দুঃখের কথা শুনবো না? আমি বহিরাগত হয়ে গেলাম? বিষয়টা হচ্ছে খুলে যাবে, খাতা খুলে যাবে, বস্তা খুলে কি বেরিয়ে আসবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন 100টা শাহজাহান পুরো পশ্চিমবঙ্গে আছে, এবার যখন খুলতে শুরু করবে দেখা যাবে 1000 শাহজাহান বেরিয়ে এসছে। সেইটাই ঢাকার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা, তৃণমূল কংগ্রেসের অসুবিধা। বিরোধীরা কেন যাবে? বিরোধীরা অবশ্যই যাবে, বিরোধীরা অবশ্যই যাবে। সেই দিন আমিও সন্দেশখালিতে ছিলাম, তুমি জানো, যেদিন 144 ধারা কোর্ট তুলে নিল, তারপরেও তো যেতে দেয়নি আমাদের। ঘুর পথে তৃণমূল নেতা পার্থ ভৌমিকের নেতৃত্বে একটা তৃণমূলের প্রতিনিধি দল সেই দিনই সন্ধ্যেবেলা ওই অঞ্চলে ঢুকেছিল। তাহলে কোথায় গণতন্ত্র? কোথায় গণতন্ত্র? কোথায় নিরপেক্ষতা এই প্রশাসনের? পুলিশ অফিসাররা বলছে কিছু করার নেই, এসপির সঙ্গে কথা বলুন। এসপিকে ফোন করা হচ্ছে, এসপি ফোন তুলছে না। এগুলো এবার বাংলার মানুষ ভাববে, বাংলার মানুষ বুঝবে। হ্যাঁ, আমাদের বাংলার মানুষ, গ্রামেগঞ্জের মানুষ অত্যন্ত সরল সাদা সিধা মা বোনেরা, সত্যি কিছু মাসে হাত খরচা পেলে তাদের মন ভালো থাকে, কিন্তু তারা বোকা নয়,
তারা একদিন বুঝতে পারবে এই 1,000 টাকার বিনিময়ে আমার বাড়ির ছেলেটা গুন্ডা তৈরি হচ্ছে আর আমার বাড়ির মেয়েটা প্রতি রাতে ধর্ষিতা হচ্ছে। এটা বুঝতে পারবে মা বোনেরা, তারপরেই দেখবেন বাংলার চাকা কীরকম ঘুরতে থাকে। হিন্দিতে একটা কথা আছে, मैं समय हूँ, বাংলার মানুষ সেই সময়ের জন্য অপেক্ষা করছে। না, একেবারেই তাই। এই যে নন্দীগ্রামে আমরা যে আন্দোলন দেখেছিলাম, নেতাইতে যে আন্দোলন দেখেছিলাম, এই সন্দেশখালি কি সেই পথেই নিয়ে যাচ্ছে রাজ্যকে? এটা কি সেই অধুনা একদম বর্তমানের সেই নন্দীগ্রামের চিত্র মনে করিয়ে দিচ্ছে? আমি কি মনে করাচ্ছে কি না মনে করাচ্ছে আমি জানি না, তবে সুমিত এটুকু আমি বলতে পারি, যে বাংলায় এখন আমরা বাস করছি এখন আর পুলিশ লাগবে না, গণপ্লাবন হবে, গণ আন্দোলন হবে, গণদেবতারা রাস্তায় নেমে আসবে শাসকের বিরুদ্ধে। আর এই মাননীয়ার পরিণতি হবে সাদ্দাম হোসেনের চেয়েও খারাপ। সাদ্দাম হোসেনকে তো আমেরিকা ফাঁসি দিয়েছিল, বাংলার মানুষ কিন্তু ওনাকে ফাঁসি দেবে না। উনি বা ওনার দলের লোকেরা কোনো বাড়ির উঠোনে ঢুকলে ঝাঁটা জল দিয়ে সেই উঠোন ধুতে হবে। অস্পৃশ্য হয়ে যাবে এই তৃণমূল কংগ্রেস আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলী নামক গুন্ডা বাহিনী অস্পৃশ্য হয়ে যাবে। তার চেয়ে বড় অপমান কিছু হতে পারে না, ফাঁসিও তার চেয়ে বড় নয়। ওদের দেখলে লোকে দাওয়া জল দিয়ে ধোয়াবে, মুখের ওপরে এসে দাঁড়ালে দরজা বন্ধ করে খিল মেরে দেবে যে এই বোধহয় একটা খারাপ শক্তি আমার বাড়িতে প্রবেশ করলো। এই পরিণতি হবে তৃণমূল কংগ্রেসের। আজকে তারা বড় বড় কথা বলছে, বিরোধীদের গালি দিচ্ছে, বলছে এত কিছুর পরেও তো বাংলার মানুষ ভোট দেয় না। দেয়নি, বাংলার মানুষ ভোট দেয়নি। এবার তোমাদের গুণাবলী যখন বাংলার মানুষ অনুধাবন করার চেষ্টা করবে, অনুধাবন করতে শুরু করবে, তোমাদের কি অবস্থা হবে? না, একেবারেই তাই। আমি একেবারে অন্য একটি প্রসঙ্গে একবার যাব। ধীরে ধীরে বিদ্বজনেরা, সেলিব্রিটিরা দল এবং পদ এবং সাংসদ পদ ছাড়ার দিকে যাচ্ছে। মিমি চক্রবর্তী রিসেন্টলি উনি বলেছেন যে পদত্যাগপত্র মমতা ব্যানার্জির কাছে পাঠিয়ে দিয়েছেন লোকসভার সাংসদ মিমি চক্রবর্তী দেব। দীপক অধিকারী ঘাটালের সাংসদ, তিনিও কিন্তু চেষ্টা করেছিলেন দলকে বোঝাতে, কিন্তু দল মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সমন্বয়ে একটা বোঝানো গেছে দীপক অধিকারীকে। এই যে একটা ছাড়ার হিড়িক পড়েছে, এক্ষেত্রে অন্তত তৃণমূলীয় রাজনীতি তিনি করতে চান না বলে জানিয়েছে মিমি চক্রবর্তী। কিসের আশঙ্কা মনে হচ্ছে? সামনেই তো লোকসভা। যদি আপনার প্রশ্নের সঙ্গে তাদের ইন্টেনশন ম্যাচ করে, আপনার প্রশ্নের সঙ্গে তাদের চিন্তাধারা ম্যাচ করে, তাহলে খুব স্বাভাবিক ব্যাপার। কোনো শিক্ষিত রুচিশীল শিল্পী তৃণমূল কংগ্রেসের স্ট্যাম্প নিয়ে চলতে চাইবে না। আপনি দীর্ঘদিন ধরে জানেন বাংলাতে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে আমি ব্যক্তিগত স্তরে অনেক প্রতিবাদ করেছি, আবেদন জানিয়েছি আমার নেতৃত্বকে। তৃণমূল কংগ্রেস এখন এমন একটা শক্তি, আপনার পাশে এসে বসলে, বেশিক্ষণ বসে থাকলে একটা নেগেটিভ ভাইবস আপনার মধ্যে ঢুকবে, আপনার গায়ের রঙটাও কালো হয়ে যাবে, আপনার জামা কাপড়েও কালির দাগ লাগবে। সেইটার বিরুদ্ধে মানুষ ধীরে ধীরে সজাগ হচ্ছে এবং সেই দিন বেশি দূর নেই যেই দিন একটু আগে তোমায় বললাম মানুষ পথে নামবে। বিরোধীদের যেতে হবে না, বিরোধীরা মানুষকে নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করবেন, মানুষের সঙ্গে থাকবেন, নিপীড়িত মানুষের সঙ্গে থাকবেন, সব সময় থাকবেন। আগেও ছিল, আজ আমরা 0 আজও আছি, কাল আমরা 300 হব, কালও থাকব। মানুষকে নতুন করে আর বোঝাতে হবে না। যে জিনিস ঘটলো, কয়লা বালি কাঠ পাথর এগুলো বাদ দাও, গরিব খেটে খাওয়া মানুষ যারা ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে পরীক্ষায় পাশ করিয়ে চাকরির উপযুক্ত করেছে, তাদের চাকরি এই অসভ্যরা বিক্রি করে দিয়েছে। অসৎ তৃণমূল কংগ্রেসের নেতারা যারা গরিব ছেলে মেয়েদের চাকরি বিক্রি করতে পারে, যারা মা বোনেদের পার্টি অফিসে তুলে ধর্ষণ করতে পারে, যারা আগামী প্রজন্মের হাতে মদের বোতল ধরিয়ে মিছিল করো ডাক দিতে পারে, তাদের প্রতি মানুষের আশা ভরসা কতদিন থাকবে না। বিরোধীদের করতে হবে না, ওদের শেষ করার জন্যে ওরাই যথেষ্ট এবং ওদের শেষের শুরু হয়ে গেছে।